ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সকল স্তরের জাতীয়তাবাদী যুবদল সহ সকল স্তরের নেতৃবৃন্দর নামে যেভাবে মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন করে তারা যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছে, আমরা কিন্তু জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ যারা আছে আমরা কিন্তু সেগুলোকে অতিক্রম করে আমরা কোনো ধরনের ভয় ভীতির অপেক্ষা না করে আমরা কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু সকল কার্যক্রম আমরা চালিয়ে এসেছি। এবং আপনারা আরও একটি জিনিস লক্ষ্য করেছেন যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত 24শে জুলাই এবং 5ই আগস্টের পূর্বে এই রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, সেই গণমাধ্যমকে কিন্তু তারা গলা টিপে হত্যা করে বাংলাদেশে কিভাবে লুটপাটের রাজ্য কায়েম করেছিল। তারা বাংলাদেশে একাধারে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছিল। এবং এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের গভীর ষড়যন্ত্র কিন্তু তারা এখনও অব্যাহত রাখছে। আমরা কিন্তু জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ আমরা যারা রয়েছি, তারা যে গভীর ষড়যন্ত্র মেতে উঠেছে, আমরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত রয়েছি, আগামীতেও থাকবো, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমরা আজকের এই যুবদল কুষ্টিয়া ইউনিয়নের ইফতার পার্টিতে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 15 রমজান 16 তারিখে আমরা একযোগে কাউনিয়া উপজেলা বিএনপি 54টা ওয়ার্ডেই একসঙ্গে আমরা ইফতার পার্টি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। খুব সুন্দরভাবে আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি। নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের গত নির্বাচনে আমাদের আলহাজ এমদাদুল হক বড় সভা এই আসন থেকে নির্বাচন করেছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে। উনি 1-1.5 ঘন্টার ব্যবধানে প্রায় 1,10,000-এর উপরে ভোট উনি পেয়েছিলেন, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার তাকে নির্বাচিত হতে দেন নাই। তবে আমরা এবার আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এই আসনে অবশ্যই আমাদের প্রার্থী আলহাজ এমদাদুল হক বড় সভাইকে বিপুল ভোটে আমরা নির্বাচন করতে পারবো। যুবদল কেন্দ্রীয় সাংসদের নির্দেশনা অনুযায়ী আমাদের আজকের এই প্রোগ্রাম একই নির্দেশনা আমাদের সকল অঙ্গ সংগঠনের উপরে, তার ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 3 নং কুষ্টিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভা। আমরা অবশ্যই কেন্দ্রের যে কোনো নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউনিয়া উপজেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী একটা ইউনিট। আমরা এই ইউনিটের সকল অঙ্গ সংগঠন একটা মডেল সংগঠন হিসেবে আমরা রূপান্তরিত করব এই প্রত্যাশা। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত, যেহেতু আমি কেন ধন্যবাদ জানাইলাম, আমি দীর্ঘদিন এই যুবদলের একজন সভাপতি ছিলাম। আমার প্রাণপ্রিয় সংগঠন এই যুবদল, আমার নিজের অত্যন্ত এই যারা এখনও দায়িত্বে আছেন তারা আমার এই হাতের সাইনিং পাওয়ারে এখনও তারা দায়িত্ব পালন করতেছেন। এই কারণেই আমি যুবদলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই কুষ্টিয়া ইউনিয়ন যুবদল যে একটি মনোরম পরিবেশে এই ইফতার মাহফিলের আয়োজন করছেন। পাশাপাশি আপনি যে সাক্ষাৎকার আমার কাছে চেয়েছেন সেটা হলো যে আমাদের বিগত একটি আহ্বায়ক কমিটি ছিলেন, সেই আহ্বায়ক কমিটি আসলে দুঃশাসনী সরকারের আমলে কিভাবে তড়িঘড়ি করে দেওয়া হয়েছিল, তাতে সাংগঠনিক কোনো লোক না সঠিকভাবে না থাকার কারণে আমাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছিল। তাই ইনশাল্লাহ নতুন একটি কমিটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা কর্তৃক আয়োজিত আজকে এখানে সম্মেলন হয়েছে। সম্মেলনের মাধ্যমে আমাদের 6 জনকে নির্ধারিত করে। বর্তমান উপজেলা বিএনপিতে যারা নেতৃত্বে এসেছেন তারা অবশ্যই রাজপথের সাবেক ছাত্র সংগঠন বা যুব সংগঠন থেকে বেড়ে আসা তাদের আমরা আশাবাদী যে অবশ্যই আগামী কাউনিয়া উপজেলা পূর্ণাঙ্গ কমিটিতে টেকেদের মূল্যায়ন অবশ্যই হবে ইনশাল্লাহ, আশা করি।